তারা ৯৩,০০০ টাকা নিয়েছিল, প্লাস ৬টি মোবাইল নিয়েছিল, যার মধ্যে ২টি উদ্ধার হয়েছে এবং কিছু স্বর্ণালংকার, রূপার এবং সোনার মিলে সামান্য কিছু স্বর্ণালংকার নিয়েছে। গত ২৭/১/২৬ তারিখে আমাদের পেনাল কোড ৩৯৫-৯৭ ধারায় আমরা মামলা নিয়েছি এবং মামলায় তারা ৯৩,০০০ টাকা নিয়েছিল, প্লাস ৬টি মোবাইল নিয়েছিল, যার মধ্যে ২টি উদ্ধার হয়েছে এবং কিছু স্বর্ণালংকার, রূপার এবং সোনার মিলে সামান্য কিছু স্বর্ণালংকার নিয়েছে। তো এটা আমরা উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। তারা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা টাকা হচ্ছে ভাগ করে নিয়েছে এবং যে স্বর্ণর ব্যাপারে যে ৩ জন হচ্ছে শেরপুর থানায় গ্রেপ্তার হয়েছে, এটার ব্যাপারে তারা তথ্য জানে। আমরা তাদেরকে এই মামলায় আমরা গ্রেপ্তার দেখিয়েছি এবং দেখিয়ে তাদেরকে রিমান্ড এনে আরো তথ্য পেয়ে এটা উদ্ধার করা যায়, আমরা সেই চেষ্টা করব। সদর থানার ২টি অত্যন্ত ভালো অ্যাচিভমেন্ট, জোড়া সাফল্য বলার জন্য আপনাদেরকে ইনফর্ম করার জন্য। তো তার প্রথমটি হচ্ছে, আপনারা জানেন গত ২৫/১/২০২৬ তারিখে সিরাজগঞ্জ থানাধীন সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি একটি গৃহে ডাকাতির ঘটনা ঘটেছে, যেটি ঘটেছে হচ্ছে আমাদের ৯টা ৮ মিনিট থেকে ৯টা ৩৪ মিনিট পর্যন্ত একটি দুর্ধর্ষ গৃহে ডাকাতির ঘটনা ঘটেছে এবং এই ডাকাতি ঘটনা ঘটার পরপরই আমরা এখানে, আমি সহ অফিসার ইনচার্জ সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং একই সাথে আমরা আমাদের একটি চৌকুশ টিম, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ইস্যুতে ডাকাতি যাতে উদ্ধার হয় সেজন্য আমরা কাজ করেছি। আমাদের এই টিমে ছিল আমাদের অফিসার ইনচার্জ, আমাদের ইন্সপেক্টর তদন্ত, আমাদের সাব ইন্সপেক্টর এসআই সোহাগ, এসআই আলামিন সহ এই মামলার আয়ু এসআই ইন্দ্রজিৎ বর্মন। আমরা অত্যন্ত রিগোরাসলি এই মামলা নিয়ে তদন্ত শুরু করেছি এবং তথ্য প্রযুক্তি এবং অন্যান্য বিভিন্ন সহায়তায় আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা গতকাল রাতে আমরা হচ্ছে এই মামলার সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।